যে সমস্ত ঘরের মধ্যে জাদুটোনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, কি করা হয়? সূরাতুল বাকারা, যেহেতু অনেক বড় সূরা, তাও যদি কোনো ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, রাসূল বলেছেন জাদুটোনা করে সূরাতুল বাকারার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লা তাসতাতিউহাল বাতালা, এমন একটি সূরা, এই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করলে যে ঘরের মধ্যে জাদুটোনা করা হয় ওই ঘরের মধ্যে কাজ হবে না, জাদুটোনা করতে পারবে না। কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, কথা কোন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, দাও হেসে হুঙ্কার করে তুলপার, দাও হেসে হুঙ্কার করে তুলপার, পাপ দুনিয়া ভেঙে করে দাও চুরমার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা এই জন্য অন্তরস্থল থেকে মহব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর উপরে সংক্ষিপ্ত আকার দুরূদ সালাম বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, যেহেতু সময় স্বল্পতা, আমি 15 মিনিটের মধ্যে 60টি বিষয় নিয়ে কথা বলবো। কয়টি বিষয়? এই হাদিসটা পাবেন আপনারা মিশকাতে 52 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? মিশকাতের কত নম্বর হাদিস? 52 নম্বর হাদিস। ইনশাল্লাহ এই বিষয় থেকে আমি 60টি বিষয় কথা বলবো। কয়টি? এমন 60টি বিষয়, যে 60টি বিষয়ে মানুষের আমলগুলো নষ্ট করে দেয়। বল নাউজুবিল্লাহ। এই 60টি বিষয় যদি আপনার আমার ভিতরে থাকে, আজ থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আর যদি আমরা এই 60টি অপরাধ, 60টি পাপ যদি আমরা না করে থাকি, তাহলে আমরা জীবনে করব না ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে বসলে ভালো হয়। সবাই একটু দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে বসি। অনেক ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাগুলো আমরা পূরণ করি। একটু কষ্ট করে ওঠেন। قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, এমন 60টি ধ্বংসাত্মক বিষয় রয়েছে যা মানুষের আমলগুলো নষ্ট করে দেয়, যা মানুষের আমলগুলো ধ্বংস করে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, কোন 60টি বিষয় যা মানুষের আমলকে নষ্ট করে দেয় আমরা জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। কার সাথে শিরক করা? জোরে বলেন, কার সাথে শিরক করা? শিরক কি আপনাকে বুঝায় দেয়। শিরকটা হচ্ছে আপনি রমজান মাসের 30টি রোজা রাখলেন, রাখার পর আপনি ঈদের সালাত পড়ে আসলেন, আসার পর আপনার আব্বার কবর জিয়ারত করলেন। কি করলেন? আপনার আব্বার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করা এটা অবশ্যই ভালো বিষয়, ভালো বিষয় না? তো আপনার আব্বার কবর জিয়ারত করার পর আপনার আরেক আব্বার কবর জিয়ারত করলেন। আপনার আব্বা বলতে
আপনার বাবার বয়সী, আপনার বাবার কবরের পাশে তার কবর, আপনি কি করলেন? তার কবরটা আপনি জিয়ারত করলেন। তো আপনি কবর জিয়ারত করার পর আশেপাশে তাকায় দেখলেন কোনো মানুষ নেই। এই যে দেখলেন মানুষ নেই, আপনি কি করলেন? ছোট্ট করে একটা সিজদা দিয়ে দিলেন। বলেন তো ওখানে তো কোনো মানুষ নাই, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? তিনি কে বলেন তো? একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের 30টি ফজিলত সওয়াব আপনাকে দিতেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা শিরক করে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনি এবং আপনার পরবর্তী লোকদেরকে জানানো হয়েছে, লাইন আশরাকতা, নবী যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না, নবী যদি আপনি শিরক করেন আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাজ জালিমিন, আর নবী আপনি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর নবী আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কাকে বলতেছে? নবীকে বলতেছে, নবী যদি আপনি শিরক করেন লায়াহবাতান্না আমালুকা, আপনার আমলনামাগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কাকে বলতেছে? তার হাবিবকে বলতেছে, নবী যদি আপনি শিরক করেন। এরপর আসুন যারা শিরক করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ক্ষমা করবেন না। এরা যদি মৃত্যুর আগে তওবা করে তাও ক্ষমা করবেন না। শিরক যারা ইচ্ছাকৃতভাবে শিরক করবে, কি করবে? শিরক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যারা শিরকবিদ্ধ গুনাহ করবে, যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারে, তাওবাতান নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। যদি জান্নাতকে হারাম করে দেয় তাহলে আমাদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই, অবশ্যই আপনাকে আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সমস্ত জালেমদের জন্য, ওই সমস্ত অত্যাচারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো সাহায্য করবেন না। জোরে শুনে বলেন নাউযুবিল্লাহ। যাহলে শিরক করলে আপনার আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। সংক্ষিপ্ত করে বলি, 2 নাম্বার ওয়া সিহরু, জাদু করা। কি করা? জাদু করা। এই জাদু আজকে আমাদের সমাজের মধ্যে জাদু টোনা দিয়ে ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘরে ঘরে জাদু দিয়ে ভরে গিয়েছে। যারা জাদু করছেন তারা সাবধান হয়ে যান, এই জাদুর মাধ্যমে শিরক হয়ে যাচ্ছে। জাদু করার কারণে আপনার আমলনামাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
যে সমস্ত ঘরের মধ্যে জাদুটোনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, কি করা হয়? সূরাতুল বাকারা, যেহেতু অনেক বড় সূরা, তাও যদি কোনো ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ বলেছেন জাদুটোনা করে সূরাতুল বাকারার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লা তাস্তাতিউহাল বাতালা, এমন একটি সূরা, এই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করলে যে ঘরের মধ্যে জাদুটোনা করা হয় ওই ঘরের মধ্যে কাজ হবে না, জাদুটোনা করতে পারবে না। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। কাকে হত্যা করে? মানুষকে হত্যা করে। আপনাকে একটা হাদিস থেকে শোনাই, নাসাইর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালানি উসফুরান হাবাসা আজাইনাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি একটা চড়ুই পাখিকে অনার্থকভাবে হত্যা করেন, মিছামিছি হত্যা করেন, কোনো উপকারে না, খাওয়ার জন্য না, আপনি যদি হত্যা করেন আর ওই চড়ুই পাখি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে হত্যা করেছে, ইয়াকতুল লিমান ফা, আল্লাহ আমাকে কোনো উপকারে হত্যা করা হয় নাই, আমাকে আল্লাহ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খেত তাহলে ঠিক ছিল, কিন্তু মাহবুব তারা আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খায় নাই, আমি এর বিচার চাই, তারা কেন আমাকে হত্যা করলো? যদি চড়ুই পাখি সামান্য আপনার নামে নালিশ দেয় আর মানুষকে যদি হত্যা করেন তাহলে কি অবস্থা হয়ে যাবে? কথা বলেন, তাদের কি অবস্থা হয়ে যাবে? এই জন্য হত্যা থেকে দূরে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কয় শ্রেণীর ব্যক্তি? জোরে বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? 1 নাম্বার আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে। ওয়াকুল ওয়ালিদাইন, 2 নাম্বার যারা পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াকাতলুন নাফসি, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এই 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার ওয়াকলুর রিবা, এই সুদ খাওয়া মানে আমাদের এলাকার মধ্যে খায় না, মানুষ খায়, সুদ খায়। সুদ চেনেন আপনারা? সুদ মনে হয় খায় না, আলহামদুলিল্লাহ। এই সুদ যে কত বড় মারাত্মক পাপ, কত বড় একটি ভয়ানক। কোনো ব্যক্তি যদি সুদের 70টি স্তর রয়েছে, কয়টি? জোরে বলেন কয়টি? 70টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে কোনো ব্যক্তি যদি সুদ খায়, সে নিজের মায়ের সঙ্গে জিনা করলো। নাউজুবিল্লাহ। কি করলো? জিনা করলো, বিবাহ করলো, তাকে নিজের মাতাকে বিবাহ করলো। তাহলে আপনাদের আজকে ঘরের মধ্যে, সমাজের মধ্যে সুদ দিয়ে ভরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে সংকুচিত করেছেন, সংকীর্ণ করে দিয়েছেন। ওয়াইরুবিস সাদাকাত, আর আল্লাহ রাব্বুল আলামিন দানকে বর্ধিত করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন মিথ্যাবাদী পাপাচারী বান্দাকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। এবার একটা আয়াত তেলাওয়াত করি আমরা সুদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলছেন, কাদেরকে? যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের মধ্যে তোমাদের যা বকেয়া রয়েছে তা বর্জন করো। কি করো? বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে সুদের মধ্যে যা বকেয়া রয়েছে তা বর্জন করো। এবার আমার প্রশ্ন, আপনি মুমিন না কাফের? বলুন তো, বলেন, আপনি মুমিন না কাফের?
তাহলে আপনি মুমিন হয়ে আপনি সুদ খাচ্ছেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কিভাবে মুমিন হন? কথা বলেন, আপনি কিভাবে মুমিন হন? এটা মুমিনের পরিচয় নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমাদের রাষ্ট্রীয়, আমাদের বাদ্দা বা মুসলমান থেকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রকৃতি বলতে মুমিন না। আমি সংক্ষিপ্ত আকারে শুধু বলে যাব। 5 নাম্বার, ওয়াকলু মালাল ইয়াতীম, যারা এতিমের মাল ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। কি করে? এতিমের মাল ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। একটা আয়াত শোনাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা, যারা দুনিয়ার জমিনে এতিমের মাল ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, গ্রহণ করে, খায়, এরা কি আগুন খায়? জোরে বলেন কি খায়? কথা বলেন, এরা কি খায়? যারা এতিমের মাল ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা খায়, এরা কি খায়? আগুন খায়। আপনি আগুন ঢুকাচ্ছেন আপনার পেটের মধ্যে। 6 নাম্বার, আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। যদি আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয়, যুদ্ধের জন্য আবার যদি আমাদেরকে ডাক এসে যায়, আমরা সবাই বুঝতে থাকবো ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন জিহাদের মর্যাদা কত বড়। আবু হুরায়রা, এটাও নাসাই থেকে বর্ণনা এসেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد أو لم ينفسا مات شعبة من النفاق, যে ব্যক্তি মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার আগে সে জিহাদের ইচ্ছা করলো না, জিহাদ করার ইচ্ছা পোষণ করলো না, জিহাদের সংকল্প, জিহাদের তামান্না বুকের মধ্যে রাখলো না যে আমি জিহাদ করব বেঁচে থাকা অবস্থায়, এই আশা যারা করলো না, শুআবাতুম মিনান নিফাক, এরা মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করলো। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো মুনাফিকের স্থান কোথায় হবে? জোরে বলেন কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের স্থান হবে। তাহলে আমাদেরকে জিহাদের ইচ্ছা করা আছে, দরকার আছে না নাই? জোরে বলেন, ইচ্ছা করার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে আমাকে ইচ্ছা করতে হবে। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সদিসাদি মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। পাশের বাড়ি একজন মেয়ে, সুন্দর মুমিন নারী, তার বিবাহের জন্য মানুষজন তাকে দেখতে এসেছে। তো বরপক্ষ যখন সব কথাবার্তা হয়ে গিয়েছে, তো মেয়ের বাড়ির কিছু লোক আছে, তাদের নাম্বারটা সংগ্রহ করে কি করে, যে আপনারা ওই মেয়ের সম্পর্কে সব কিছু জেনেছেন, তাদের সব কথাবার্তা হয়ে গেছে, মানে এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু লোক আছে যারা গীবত করে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়। এই সমস্ত মানুষরা কি করে, ফোন নাম্বার নিয়ে বলে যে মেয়ের সম্পর্কে জানছেন, এইভাবে 2-3 বার জিজ্ঞেস করে। আচ্ছা, আমি যদি আমাকে বলি যে ওই সম্পর্কে জানেন, ওই ভাই কেমন, এইভাবে যদি 3 বার বলি, আপনার মনে কি সন্দেহ হবে না? কথা বলেন, সন্দেহ কি হবে না? সন্দেহ অবশ্যই হবে। মনে করবে যে মেয়ের মধ্যে না কত ভেজাল আছে। আপনি শুধু শুধু কেন একজন মুমিন সরলা নারীর উপরে আপনি মিথ্যা অপবাদ দেবেন? আপনার কি প্রয়োজন? এই যে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনার আমলনামাগুলো বরবাদ হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কি প্রয়োজন? আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তি যারা সামনাসামনি গালি দেয়, পিছনে গীবত করে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি কেন একজন মুমিন নারীর উপরে মিথ্যা অপবাদ দেবেন? কি প্রয়োজন আপনার? এর কারণে আপনার আমলনামাগুলো বরবাদ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের পায়ে হাত ধরে বলি, কখনো মুমিন নারীর উপরে, মুমিন ছেলের উপরে কারো গীবত করবেন না ইনশাআল্লাহ। তাহলে আমাদের 7টি বিষয় মনে আছে তো? আমি একবার বলবো, আপনারা বলবেন। 1 নাম্বার, শিরক করা। কি করা? জোরে বলেন, কি করা? শিরক করা। 2 নাম্বার, জাদু করা। কি করা? জাদু করা। 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার, এতিমের মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালায়ন করা। 7 নাম্বার, কোনো মুমিন নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি পাপ আপনারা কোনোদিন করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।